মহাভারতের সব থেকে বড় বীরদের মধ্যে তার নাম সবার ওপরের তালিকায় থাকবে। তিনি চাইলে তার এই যে সাম্রাজ্যের জন্য এত লড়াই, সেই সাম্রাজ্যের এক এবং একমাত্র অধিষ্ঠাতা হতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি নিজের আদর্শের জন্য সবকিছুকে তুচ্ছ করে দিয়ে এই ধনসম্পত্তি সাম্রাজ্যকে তুচ্ছ করে দেন, সবকিছু ত্যাগ করে দেন। রাজা শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র পিতামহ ভীষ্ম মহাভারতের এমন এক ক্যারেক্টার যিনি নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন, যার বক্তব্য বা যার কথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে আমি আমার গত 100 জন্মেও কোনো অন্যায় করিনি, কোনো ভুল কাজ করিনি। এইরকম করুণ পরিণতি কেন হলো পিতামহ ভীষ্মের? এই প্রশ্নটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে করেছিলেন পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ তীরে বিদ্ধ অবস্থায়। কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেদিন? আরো একবার আপনাদের সামনে মহাভারত সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং সার্বিকভাবে আমাদের জীবনে চলার পথে আমরা এর থেকে উপকৃত হতে পারি যদি এই সারমর্মটা আমরা বুঝতে পারি। আপনারা কি করবেন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের কন্টেন্ট পেতে থাকবেন অনবরত এবং খবরের আপডেটও আপনারা পেতে থাকবেন। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনারা ফলো করে নিতে পারেন। এবারে আসি আজকের টপিকে। যখন হাজার হাজার লক্ষ লক্ষ তীরে বিদ্ধ হয়ে পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে রয়েছেন, তার মৃত্যু হয়নি, এটা মাথায় রাখবেন। তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী ছিলেন, অর্থাৎ কোনো দেবতা, কোনো ঈশ্বর, ভগবান কেউ তাকে মারতে পারবেন না। মানুষ বা রাক্ষস কেউ তাকে মারতে পারবেন না, তাকে বধ করতে পারবেন না, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী ছিলেন। এবং তার শেষ পরিণতি বা তার মৃত্যুও হয়েছিল তার ইচ্ছা অনুসারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন পিতামহ ভীষ্মকে তার পূর্বজন্মের কিছু কথা তুলে ধরলেন, তারপরই তিনি তার দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। কি হয়েছিল, কি জানতে চেয়েছিলেন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আর ভগবান শ্রীকৃষ্ণই বা কি বলেছিলেন পিতামহ ভীষ্মকে? খুব ইন্টারেস্টিং, জানেন? পিতামহ ভীষ্ম এমন একজন মানুষ যিনি কোনোদিনও কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তিনি কোনো পাপ কাজ করেননি। আর এই বিষয়টাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি বলেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন যে আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি, কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার এই রকম পরিণতি কেন, আমার এই রকম করুণ অবস্থা কেন, আমি কেন শরশয্যায় এভাবে শায়িত রয়েছি, কেন মৃত্যুর এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাও আমার মৃত্যু হচ্ছে না? কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলবো আপনাদের, তবে তার আগে জানিয়ে রাখি, কয়েকদিন আগে আমি একটি এই সংক্রান্ত মানে মহাভারত সংক্রান্ত ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম মহাভারতের এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধের 14তম দিনটা ছিল মহাপ্রলয়ঙ্কারী, ভয়ঙ্কর এক কাণ্ড ঘটেছিল। কি ঘটেছিল সেই 14তম দিনে, সেটা জানার জন্য আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো সেই ভিডিওটি, সেখানেও ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবারে আসি আজকের আলোচনায়। পিতামহ ভীষ্মের প্রশ্ন যে আমার এরকম পরিণতি কেন হলো, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, আমি কারোর খারাপ চাইনি, তাহলে এই রকম পরিণতি আমার কেন হলো? পিতামহ ভীষ্ম এটাও বলেছিলেন যে আমার বিগত 100 জন্মের কথা আমার মনে আছে, আমি 100 জন্মে কি করেছি না করেছি সবকিছু আমার মনে আছে। তাহলে সেই 100 জন্মেও যদি আমি কোনো পাপ না করে থাকি, তাহলে ঈশ্বর কেন আমার এই রকম পরিস্থিতি করলেন, কেন এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বললেন যে পিতামহ ভীষ্ম, আপনি নিঃসন্দেহে আপনার গত 100 জন্মেও আপনি কোনো পাপ করেননি, কোনো অপরাধ করেননি, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, কিন্তু ওই 100 জন্মের আগের যে জন্ম, সেই জন্মের কথা কি আপনার মনে আছে? ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি ত্রিকালদর্শী, তিনি সবকিছু জানেন, তার দ্বারাই তো এই সংসার লালিত পালিত হচ্ছে। তিনি তখন পিতামহ ভীষ্মকে আয়না দেখালেন। পিতামহ ভীষ্মকে বললেন যে আপনি
আপনার 100 জন্মের ঠিক আগের জন্মে একজন সৎ চরিত্রবান রাজা ছিলেন। আপনার সুজলাং সুফলাং একটা রাজত্ব ছিল, মানে সুজলা সুফলা রাজত্ব ছিল আপনার, এবং সেই রাজত্বে আপনার প্রজারা বেশ খুশিও ছিল। আপনি প্রজাদের দুঃখ বা অসুবিধা সুবিধা সেগুলো নিজে সরজমিনে খতিয়ে দেখার জন্য একদিন সাধারণ বেশে, রাজার বেশে নয়, সাধারণ বেশে আপনি বেরোলেন, এবং সেখানে কোনো ঘোড়ার গাড়ি ছিল না, কোনো পেয়াদা ছিল না, মন্ত্রী ছিল না, কেউ ছিল না, আপনি একা বেরোলেন। সেই সময় এক জঙ্গল পথ দিয়ে যেতে গিয়ে আপনার পায়ে একটি সাপ পেঁচিয়ে যায়। বিষাক্ত সাপ দেখে আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। পিতামহ ভীষ্ম শুনে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা। সেই সাপটিকে আপনি ছুঁড়ে ফেলে দেন ভয়ের চোটে, ইচ্ছাকৃত নয়, ভয়ের চোটে। সেই সাপটির সম্পর্কে আপনি কখনো ভেবে দেখেছিলেন? পিতামহ ভীষ্ম আরো আশ্চর্য হলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছিল তারপর সেই সাপের। ভগবান বললেন যে সেই সাপটিকে আপনি যখন ছুঁড়ে ফেলে দিলেন তখন সেই সাপটি একটি কাঁটা গাছে গিয়ে বিদ্ধ হয়ে যায়। সেখানে সেই কাঁটা গাছের মধ্যে সেই কাঁটা তার শরীরে বিঁধতে থাকে, রক্তাক্ত হয়ে যায় সেই সাপটি। মৃত্যু চাইছিল এই সাপটি, কিন্তু তার মৃত্যু সহজে আসছিল না। চারিদিক থেকে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। তখন সেই বিষাক্ত সাপটি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, কামনা করেছিলেন যে হে ঈশ্বর, আমার এই করুণ পরিণতি যে করেছে একদিন তাকেও তুমি এই রকম করুণ পরিণতি দিও। এ কথা বলার পর সাপটি মারা যায়। এই আয়না দেখানোর পর পিতামহ ভীষ্ম তার যে অন্যায়, ভুলবশত তার যে অন্যায়, সেই অন্যায় সম্পর্কে অবগত হলেন। এটা তো না হয় ভুলবশত ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এটাও বললেন যে দ্রৌপদীর যখন চিরহরণ হলো, বস্ত্রহরণ হলো, সেই সময় তো আপনি সেই সভাতেই ছিলেন। আপনি কেন একজন নারীর সম্মান এরকম ভাবে ভুল লুণ্ঠিত হতে দিলেন? এটা আপনার ক্ষত্রিয় ধর্মের অবমাননা নয়? এটা কোনো পাপ নয়? ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন পিতামহকে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, অভিমন্যুর মৃত্যু চক্রবুহে এরকম ভাবে চক্রান্ত করে মৃত্যু, সেই মৃত্যু কি পাপ ছিল না? সেটা কি অন্যায় ছিল না? আপনি মুখ বুঝে মেনে নিলেন, কৌরবদের আটকালেন না। পিতামহ ভীষ্মের চোখে তখন জল। নিজের পাপ, সেই পাপের ফল তাকে ভুগতে হচ্ছে, এটা ভগবান শ্রীকৃষ্ণের থেকে তিনি বুঝে গেলেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।